ডিসিশন, একটা ডিসিশন, সিদ্ধান্তহীনতা বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, এটা অনেকেরই থাকে না। যেমন 95% পিপল মাত্র 5% পিপলের জন্য কাজ করে মরতেছে। এবং এই পৃথিবীতে দেখেন, সবচাইতে এই পৃথিবীতে সবচাইতে কি কঠিন পরিস্থিতির মধ্যে কারা আছে? কঠিন পরিস্থিতির মধ্যে আছে যাদের ইনকাম লেভেল কম, এরা পরিশ্রম বেশি করতেছে। আপনি দেখেন দিনমজুর দিকে তাকান, ঠেলা গাড়িওয়ালার দিকে তাকান, ভ্যান গাড়িওয়ালার দিকে তাকান, রিক্সাওয়ালার দিকে তাকান। এদের হচ্ছে যে ঠিকই ওদের শরীরের মধ্যে কিছু নাই, কিন্তু মাথায় ঠিকই চুল আছে। কিন্তু যারা পয়সাওয়ালা ধনী দেখবেন এদের কি আছে, এদের হচ্ছে পেট আছে, মাথায় চুল নাই। ওরা ব্রেনটাকে কাজে লাগাচ্ছে বেশি বেশি। তো সো এখানে মানুষ সফল হওয়ার পিছনে যে 95% পিপল 5% লোকের জন্য কাজ করতেছে, কারণ ব্রেন খাটাইতেছে, তারা ডিসিশন নিতে পারছে, স্ট্রং ডিসিশন। তো সো আপনি স্ট্রং ডিসিশন নেওয়ার জন্য আমি কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করি আমার প্র্যাকটিক্যাল লাইফে। দেখুন, আপনারা জানেন অনেকে আমি ল প্রফেশনের সাথে এঙ্গেজ ছিলাম 2016 সাল, 15-16, আমি 17 সালে এসে আমি ডিএক্সএন প্ল্যাটফর্মে কনভার্ট করি। এবং যেদিন আমি ডিএক্সএন প্ল্যাটফর্ম শুরু করি, ডে ফার্স্ট থেকে আমি ফুল টাইম ডিএক্সএন শুরু করি। তার রিজন কি? হোয়াট ইজ মাই রিজন? নাম্বার ওয়ান, আমি যখন আমার প্রফেশনাল লাইফে ছিলাম ওখানে আমি দেখেছি যে ওখানে পয়সা, অনেক পয়সা আছে, পয়সা অ্যাভেলেবল, একটা পয়সার কোনো অ্যাভাব নাই। কিন্তু সেখানে যেটা নাই সেটা হচ্ছে খুব আর্লি রিটায়ারমেন্ট নাই। যেমন আমি ওখানে আমার দেখেছি আমার সিনিয়রের বয়স ছিল প্রায় 65 ইয়ার্স। সে কিন্তু ওই সময়, তৎকালীন সময় মিনিমাম আমি যখন প্র্যাকটিস করতাম তখনও 8-10 লাখ টাকা মাসে ইনকাম করতো। কিন্তু অ্যাকচুয়ালি ওনার যেটা নাই, ফিটনেস, ফিটনেস নাই এক নাম্বার। বিষয়টা হচ্ছে যে উনি ওনার জায়গা থেকে ফেনশিয়াল লাইফ, যেটা বলেন ফেনশিয়াল লাইফ, মানে আর এই সিনিয়র সিটিজেন হয়ে ফেনশিয়াল লাইফে যাওয়া, মানে উনি বাড়ি আছে, বাড়ি থেকে পয়সা আয় করছে, কিন্তু ওনার জীবনটা উপভোগ করতে পারেনি। তো আমার কাছে মনে হচ্ছে যে না, ডিএক্সএন প্ল্যাটফর্মে আমি যদি 29 বছর জার্নিতে শুরু করি, আগামী 2 ইয়ার্স 3 ইয়ার্স এর মধ্যে বা নেক্সট 5 ইয়ার্স এর মধ্যেও যদি আমি এখানে 2 লাখ টাকা 3 লাখ টাকা ইনকামে পৌঁছে যাই, এবং আমার যদি এই জিনিসগুলো থাকে, টাইম ফ্রিডম থেকে যায়, তাহলে এই সিস্টেমটা আমি খুব সিরিয়াসলি করব। সিরিয়াসলি করা উচিত, কারণ 30 বছরের কাছে যদি আমি 3 বছর করতে চাই। এই জন্য আমি খুব স্ট্রংলি ডিসিশন নিচ্ছি। এখন আপনি স্ট্রংলি ডিসিশন নিচ্ছেন, এটা বুঝবেন কিভাবে? কাজে প্রয়োগ করতে হবে। ফার্স্ট অফ অল, বিজনেস শুরু করতে গিয়ে যখন সবচেয়ে বড় বাধার মুখে পড়লাম হচ্ছে ফ্যামিলি বাধা। ফ্যামিলি অ্যাকসেপ্টেড না এই বিজনেস। তাদের কাছে মনে হয় এটা হচ্ছে যে একবারে লোয়ার ক্লাস বিজনেস, এটা কোনো বিজনেসের মধ্যেই পড়ে না। বাট ইট ইজ এ নিউ কনসেপ্ট। এটা যে নিউ একটা কনসেপ্ট, নিউ একটা আইডিয়া, এটাকে ইউজ করে সারা পৃথিবী জুড়ে নিজেকে তুলে ধরা যায়, মেলে ধরা যায়, সেটা তো ওনারা জানে না। বাট এটা আমি দেখেছি, বাট ওনারা দেখেনি, ঠিকই আছে। তো এই জন্য আমাকে কি করতে হয়েছে, যেহেতু আমি স্ট্রং ডিসিশন নিয়েছি, আমাকে কাজটা করতেই হবে। দ্যাটস ওয়াই আমি আমার জেলা শহর ফেনী, ফেনী থেকে আমি ঢাকায় শিফট করি। এবং সেখানে গিয়ে আমি ফ্লোরিং করা শুরু করি। 6 মান্থ আমার লাঞ্চিং করার সময় ছিল না, পকেটে পয়সা ছিল না। আমি অনেক অফিসিয়াল স্টাফ থেকে অনেক সময় টাকা নিয়েছি, আমার অনেক ফ্রেন্ড আমাকে অনেক সময় লাঞ্চ করিয়েছে। সো বাট ডিসিশনই যে আমাকে সফল হওয়ার জন্য আপনাকে প্রথম যে কাজটা করতে হবে হচ্ছে পিছনে যাওয়ার রাস্তা বন্ধ করতে হবে। কে কে রাজি আছেন পিছনে যাওয়ার রাস্তা বন্ধ করতে? মানে পিছনে যাওয়ার রাস্তা কে কে বন্ধ করতে রাজি আছেন? ফার্স্ট পল হচ্ছে পিছনে যাওয়ার, ব্যাক সাইডে যাওয়ার রাস্তা বন্ধ করতে হবে। মানে চ্যালেঞ্জ যখন আসবে মানুষের লাইফে, তখন সে সবচেয়ে বেশি পরিমাণে যখন চ্যালেঞ্জের মুখে পড়ে, তখন সে কমফোর্ট জোনে চলে যায়, যে কি দরকার আছে। যেমন আমার তো বাসায় 3 বেলা রান্নাই হইতো, আমি তো একটা আলাদা রুমে থাকতে পারতাম, আমার আলিশান রুম, আলিশান খাট সবকিছু তো ছিল, কেন আমি ফ্লোরিং করব? তো সো এই এই জায়গায় চ্যালেঞ্জিং এর টাইমে সবচেয়ে বড় মানে আপনি যে ডিসিশন মেক করেছেন, এটা সবচেয়ে সঠিক বুঝার একটা সুযোগ হচ্ছে যে চ্যালেঞ্জ টাইম। চ্যালেঞ্জ আসার পরে আপনি কি টিকে ছিলেন অর হারিয়ে গেছেন? আমি আরেকটু এক্সাম্পল দিই। এটা তো ছিল ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপে আসেন, যখন শুরু করলাম বিজনেসে, মোটামুটি ডায়মন্ড লেভেল শেষ করলাম। ইন দি মিন টাইম 18 সালের তৎকালীন সময় ডলার ক্রাইসিস, বিভিন্ন নানা ধরনের গভর্নমেন্ট ইস্যুতে 3 মাস বাংলাদেশে কোনো প্রোডাক্ট ছিল না। ইনফোর্ট, যেহেতু তখন ইনফোর্ট নির্ভর প্রোডাক্ট ছিল, এখন তো ফ্যাক্টরি আমাদের আছে, অনেক কিছু এখন আমাদের আছে। 3 মাস বাংলাদেশে কোনো প্রোডাক্ট নাই টোটালি। আমাকে অনেক বিজনেস পার্টনার বলতেছে আপনি আপনার প্রফেশনে ফিরে যান, এখানে তো প্রোডাক্টই নাই, তাহলে কি করবেন? বাট আমি বলতেছি ডিএক্সন তো ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট।
আমার যে বাংলাদেশের প্রোডাক্ট নাই, কিন্তু আমি তো এই এই কনসেপ্টটা ইউজ করে দুবাই, মালয়েশিয়া, সিঙ্গাপুর বিভিন্ন দেশে আমি টিম তৈরি করতে পারি। তাহলে আমি কেন এই বাংলাদেশে শুধু ফোকাস করব? মজার ব্যাপার হচ্ছে ওই চ্যালেঞ্জিং মোমেন্টে কিন্তু আমরা দেশের বাইরের দিকে মুভ করি, এবং ওই একটা জিনিস মাথা আছে, আপনি যেদিকে ফোকাস করবেন, লিডার যেদিকে ফোকাস করবে দেখবেন সেখানেই আগুন জ্বলবে, যেখানেই ফোকাস করবে সেখানেই আগুন জ্বলবে। তাহলে বিষয়টা কি দাঁড়ালো, যখন 3 মাস আমরা কাজ করলাম, 3 মাসে দেখা যাচ্ছে সিঙ্গাপুর, মালয়েশিয়া বিভিন্ন দেশ থেকে আমাদের বিজনেস পার্টনার গ্রো করলো, এবং ওখান থেকে ইনকাম কিন্তু আসা শুরু হয়ে গেল। ইভেন দো ডায়মন্ডের কথা বলছি, ডায়মন্ড তৎকালীন সময় যেহেতু ডায়মন্ড কোয়ালিফাই অনেক বড় চ্যালেঞ্জ। প্রোডাক্ট না, আপনি ডায়মন্ড কিভাবে কোয়ালিফাই হবেন? তখন তো এরকম, এই যে এই মুহূর্তে ইন্ডিয়া থেকে প্রোডাক্ট আসতেছে, মালয়েশিয়া থেকে প্রোডাক্ট আসতেছে, বিভিন্ন সময় আমরা ফোন করলে অনেক কিছু সহজে হয়ে যায়। তৎকালীন সময় তো মার্কেটটাই আমার জন্য নিউ, কে কাকে বিশ্বাস করবে। দেন ইন দি মেন টাইম আমার সবচেয়ে বড় কমিটমেন্ট ছিল, মানে স্ট্রং ডিসিশন ছিল যে না, এটাকেও আমাকে ওভারকাম করতে হবে, যে এই সিচুয়েশনে প্রোডাক্ট না থাকা অবস্থায় আমি ডায়মন্ড কোয়ালিফাই ছিলাম, এটাও আমি আমার টিমের কাছে প্রুভ করতে হবে। আশা করছি আপনারা বুঝতে পারছেন যে নিড টু স্ট্রং ডিসিশন। হোয়াট ইজ স্ট্রং ডিসিশন? ডিসিশন মিনস হচ্ছে এনি কাইন্ড অফ চ্যালেঞ্জ আপনাকে আপনার ডিসিশন গন্তব্য থেকে কখনো কি করতে পারবে না, সরাইতে পারবে না। এবার আসুন, ডিএক্সএন প্ল্যাটফর্মে আপনি ডিসিশন নেবেন যে, আমার কথা কি শোনা যায়? ডিএক্সএন প্ল্যাটফর্ম থেকে জি, আপনি আপনার অডিও ডিসিশন ক্লিয়ার নেবেন, আছে। আপনার ডিসিশন যে নেবেন, ডিসিশন নেওয়ার পিছনে কিছু রিজন থাকতে পারে। হোয়াট ডু ইউ ওয়ান্ট? আপনি আসলে কি চান, কি চাই? আমার লাইফে আমি যেটা চাই সেটা হচ্ছে যে আমার লিমিটেড কোনো ইনকাম থাকবে না, কোনো একটা শপিং মলে ঢুকছি, যেটাই পছন্দ হয় সেটাই কিনতে হবে, যেটা ফুড খেতে ইচ্ছে করে সেটাই খাবো, নো প্রাইস ম্যাটার, নো প্রাইস ম্যাটার। আপনি ফাইন্যান্সিয়ালি সলভেন্ট এটা আপনি বুঝবেন কখন? যখন মার্কেটে যাবেন, আপনার যাহা যা পছন্দ আপনি এক বাক্যে কিনে নিয়ে আসবেন, নো বার্গেটিং। আপনি খেতে বসছেন রেস্টুরেন্টে, আপনার যাহা যা পছন্দ আপনি অর্ডার করে দিতে পারবেন, ইনস্ট্যান্ট আপনি সেটা খেয়ে আসতে পারবেন। এটা হচ্ছে আপনার কি, এটাই হচ্ছে আপনার আহ, চাওয়া হতে পারে। তো এটা ছিল আমার ফার্স্ট রিজন। সেকেন্ড রিজন হচ্ছে আমি খুব অল্প সময়ের মধ্যে ফ্রি ম্যান হতে চাই। ফ্রি ম্যান মানে হচ্ছে আমি ঘড়ি ধরে অফিস করতে হচ্ছে না, আমাকে কেউ অ্যাপ্লিকেশন লিখতে হবে না যে ভাই অমুক বরাবর আমাকে অমুক দিন ছুটি দেন, বিকালে ছুটি দেন, সকালে ছুটি দেন, আমি একটু আসতে হবে, বিয়ের অনুষ্ঠান আছে, দাওয়াতের অনুষ্ঠান আছে, নানা তালবাহানা, এই ধরনের কোনো তালবাহানা যাতে আমার করতে না হয়। দ্যাটস ওয়াই আমি স্ট্রং ডিসিশন নিলাম যে উইথিন 2 ইয়ার্স 3 ইয়ার্স এর মধ্যে আমাকে ওই গন্তব্যে পৌঁছাইতে হবে। এটাকে বলছি আমি স্ট্রং ডিসিশন। এখন আসেন, অনেকে জয়েন করছি 2 ইয়ার্স 3 ইয়ার্স এর মধ্যে সফল হতে চাই, কিন্তু আমি বলছি যে ডু ডেইলি ডিএক্সএন। আপনি প্রতিদিন কে কে করছেন? আপনি কি নিজের সাথে নিড টু সেলফ কমিটমেন্ট, যে আমি প্রতিদিন মিনিমাম স্পন্সরিং, ডিএক্সএন কনসেপ্ট হচ্ছে 1 1 to 10, 10 into 1, 100 100 into 11, 1000, and 1000 to 10,000। আপনার কাস্টমার ক্রিয়েটিং এর মাধ্যমে আমাদের পয়সা। তো কাস্টমার যদি ক্রিয়েট করতে হয় তাহলে কি করতে হবে? ফার্স্ট অফ অল ডিসিশন, নিড টু কমিটমেন্ট, সেলফ কমিটমেন্ট, যে আমি ফার্স্ট অফ অল হচ্ছে পিবি মেনটেনেন্স। ইট ইজ ইম্পর্টেন্ট যে পিবি, আমি যে পার্সোনাল পিবি, আমার আইডিতে পার্সোনালি আমি পিবি মেনটেন করব, যে প্রোডাক্ট, এই প্রোডাক্ট আমি ইউজ করি কিংবা আমি ছোট ছোট প্রোডাক্ট কাস্টমারদেরকে দিই, যেভাবে হোক এটা আমাকে প্রথমে আয়ত্ত করতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আপনার ভিতরে একটা হ্যাবিট তৈরি করতে হবে। একটা প্রোডাক্ট একজন ব্যক্তিকে আপনি স্পন্সর করবেন, ডিসকাউন্ট কার্ড অফার করবেন, তার বিনিময়ে একটা প্রোডাক্ট আপনি নেওয়া এনশিওর করতে হবে। এইটুকু স্কিল আপনাকে ডেভেলপ করতে হবে আজ থেকে। কে কে পারেন যে লোকটা যিনি স্পন্সর হয়েছে তাকে অন্তত একটা প্রোডাক্ট প্রমোট করতে পারেন কে কে, এবং এনশিওর করতে পারেন কে যে অন্তত একটা নিম সাবান, অন্তত একটা ফেস ওয়াশ, অন্তত একটা ফেসিয়াল স্ক্রাব, অন্তত একটা মাসালা টি। আপনি যদি মনে করেন যে আপনি 10-এর ভিতরে 9 জনের কাছে 9টা প্রোডাক্ট দিতে পারছেন, মনে করলেন যে সেদিন থেকে আপনার বিজনেসের গতি হবে 1000% গতি হবে। যদি 50%কে দিতে পারেন মিনিমাম, সেখানে 500 স্পিড মানে অ্যাকচুয়ালি আমাদের কাজ হচ্ছে প্রতিদিন যাকে আমি স্পন্সর করব তাকে অন্তত একটা প্রোডাক্ট এনশিওর করতে হবে। এরপরে সেলিং স্কিল ডেভেলপ হওয়ার সাথে সাথে তখন প্রোডাক্টের পরিমাণ বেড়ে যাবে। তাহলে তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে কি, নিড টু সেলফ কমিটমেন্ট। আপনার সাথে আপনি কি করতে হবে? সেলফ কমিটমেন্টে আসতে হবে যে প্রতিদিন আমার কিছু না কিছু বিক্রি করা চাই। আচ্ছা, কে কে আছেন এখানে আমাকে বলেন, প্রতিদিন আপনি আপনার ঘুম থেকে উঠে আপনার আইডিটা ওপেন করেন,
প্রতিদিন কে কে আছেন যে আপনি আপনার ঘুম থেকে উঠে প্রথমে আপনি আপনার ডিএক্সএন আইডিটা ওপেন করেন? হুয়ার ওকে, ওকে, বেস্ট অফ লাক। তাদের জন্য শুভকামনা। যারা করতে পারি না তাদের প্রথম কাজ হচ্ছে ঘুম থেকে উঠে রাব্বুল আলমিনের শুক্রিয়া আদায় করবেন যে একটা দিন আপনার জন্য, আপনি একটা সুন্দর পৃথিবী, সুন্দর একটা দিন আজকে পেয়েছেন, এই জন্য আলহামদুলিল্লাহ। দেন আপনি আপনার বিজনেসটা ওপেন করবেন যে এই আইডিটা আজকে যে অবস্থায় আছে আমি এই অবস্থায় রেখে রাতে ঘুমাতে যাব না। এটা আপনি আপনার সাথে কমিটমেন্ট করবেন। কে কে আছেন বলেন, কে কে আছেন বলেন। যদি আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডম পেতে চান যে আমার মানি ব্যাগ ভর্তি পয়সা থাকবে, আমার খাওয়ার কোনো টেনশন নাই, ভালো লাক্সারিয়াস ফ্ল্যাট বলেন যেটাই বলেন সেখানে আমি থাকতে পারবো, ট্যুর বলেন যে কোনো জায়গায় আমি ফ্রি হয়ে যাব উইদাউট স্ট্রেস, এটা যদি আমি 2 থেকে 3টা বছর মেনটেন করি তাহলে হোয়াই নট ইউ বি সিরিয়াস, হোয়াই নট ইউ বি সিরিয়াস। তো সো নিড টু সেলফ কমিটমেন্ট। সাইফুল ইসলাম আপনার প্রবলেম কি ভাই? সো নিড টু সেলফ কমিটমেন্ট, যে আপনার এই কমিটমেন্টটুকু আপনাকে রক্ষা করতে পারে বিজনেসের সামনের দিক গ্রো করতে। এখন আসেন, আপনি বলতে পারেন যে আমার অফলাইন আমাকে ফলো আপ করলে তখন আমি কাজ করি, কিন্তু ফলো আপ না করলে আমি কাজ করতে পারি না, বা অফলাইন ফোন করলে আপনার মনে হয় যে ডিএক্সএন নামে একটা ব্যবসা আছে। এটার বিহাইন্ড এর রিজন কি? আমি বলবো যে আপনার নলেজ ইনফরমেশনের গ্যাপিং আছে। ডিএক্সএন যে আইডিটা, আপনি যে আইডি পেয়েছেন, এই আইডিটার ভ্যালু আপনাকে ক্রিয়েট করতে হবে এভাবে। আজকে শাহজাহান ভাই বলেন, আলাউদ্দিন সুমন ভাই বলেন, হারুন ভাই বলেন, সারা ওয়ার্ল্ডে ক্রাউন অ্যাম্বাসেডর যারা আছে, এরা ডিএক্সএন ওয়ার্ল্ডে গত 20 বছরে, 5 বছরে, 7 বছরে, 10 বছরে এরা মিলিনিয়ার, মান্থলি মিলিনিয়ার। যদি এইরা মান্থলি মিলিনিয়ার হয় এবং এখানে এই সিস্টেম অনেক মানুষকে ক্যারি করতেছে যারা এডুকেটেড না, যাদের হাত পা নাই, যারা খুব বেশি স্মার্ট না, যারা বেশি ইংলিশ বলতে পারে না, বাংলা বলতে পারে না, শুদ্ধ ভাষায় কথা বলতে পারে না, এরকম লট অফ পিপল এই সিস্টেমে সফল। তাহলে হোয়াই নট ইউ? দিস ইজ মেইন কোশ্চেন। সো এই জায়গায় নিড টু সেলফ কমিটমেন্ট খুব ইম্পর্টেন্ট, যে আমাকে কেউ নাই আমার আশেপাশে বাট আমি আছি। এই কথাটা কে বলতে পারবেন বলেন? আমি যখন শুরু করেছি কেউই আমার আশেপাশে নাই, কিন্তু বাট আমি শুরু করেছি মানে হচ্ছে কেউ না কেউ আমার সাথে আছে। তাহলে বিষয়টা বুঝতে হবে যে নিড কমিটমেন্ট, আমি এই নিড টু সেলফ কমিটমেন্ট এটা এত বেশি ইম্পর্টেন্ট বিজনেসের জন্য। প্রথম স্ট্রং ডিসিশন যে এনি কাইন্ড অফ চ্যালেঞ্জ আমাকে, আমি অ্যাকসেপ্টেড। ডিএক্সএন আজকে সারা পৃথিবীতে গ্রো হওয়ার পিছনে কারণ কি? ডিএক্সএন বাংলাদেশ দেখেন, লট অফ চ্যালেঞ্জ। আপনি কখনো ডলার ক্রাইসিস, কখনো ইনফোর্ট ইস্যু, কখনো ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, কখনো স্টাফ ক্রাইসিস, কিন্তু এইভাবে সারা ওয়ার্ল্ডের এক এক ধরনের প্রবলেম। কিন্তু তারা কি কোনোদিন বিজনেস ছেড়ে চলে গেছে? মোটেও না। তারা অলওয়েজ অলওয়েজ স্টেবল। দ্যাটস ওয়াই ডিএক্সএন আজকে সারা ওয়ার্ল্ডে এক্সাম্পল, লিড বাই এক্সাম্পল। সো নিড টু সেলফ কমিটমেন্ট খুব ইম্পর্টেন্ট বিজনেসে। আপনি কি আপনার সাথে কমিটেড যে আপনার সফলতা আপনার হাতেই? এটা বিশ্বাস করেন কে? আপনার সফলতা আপনার হাতে, এটা বিশ্বাস করেন কে? কারা সেলফ ডিফেন্ডেবল দেখি, একটু জানতে চাই, দেখতে চাই আপনার সফলতা আপনার হাতে কিভাবে। আমি বলি কিভাবে, আপনি জানতে চান আপনার সফলতা আপনার হাতে কিভাবে? সিদ্ধান্ত আপনি নিয়েছেন, আপনি কমিটেড যে আমি ডেলি আমার আইডিটা যে অবস্থায় আছে, সকালবেলা দেখেছি, রাতের বেলা আমি এভাবে রেখে ঘুমাবো না, এবং আপনি কমিটেড এবং আপনি ধারাবাহিকতা ফলো করছেন। প্রতিদিন অন্তত আমার টিমে যেই জয়েন করুক অন্তত একটা নিম সাবান হোক, একটা ফেস ওয়াশ হোক, একটা কফি হোক, হোয়াট এভার ইট, একটা হেয়ার অয়েল হোক, যে কোনো ভাবে একটা প্রোডাক্ট নিতে হবে। দিস ইজ কন্ডিশন। এই কনসালটেন্সি ইজ দ্য কি। অনেকে বিজনেস করে, যখন মিটিং করে প্রথম 1 মাস 2 মাস জয়েন করার পরে খুব সিরিয়াসলি ড্রাইভ করে, কিন্তু তারপরে দেখা তাকে আর খুঁজে পাওয়া যায় না, বিকজ অফ ধারাবাহিকতা খুব ইম্পর্টেন্ট। আমার মনে আছে ছোটবেলায় একবার আমার জ্বর হয়েছিল, টাইফয়েড। আমার দাদু একটা কলসির মধ্যে পানি দিয়ে একটা সুতা বেঁধে আমার কপালের উপরে 1 ফোঁটা করে পানি ছাড়া লাগলো। আপনার কেউ যদি এরকম সম্মুখীন হন এখানে বলতে পারেন। তখন 1 ফোঁটা 1 ফোঁটা পানি যখন পড়তেছে প্রথম দিকে খুবই ভালো লাগলো, আধা ঘন্টা পরে দেখতেছি 1 ফোঁটা আমার কাছে ব্যথা অনুভব হলো। ঠিক 1 ঘন্টা পরে মনে হচ্ছে 1 ফোঁটা পানি মনে হচ্ছে একটা ইটের সম পরিমাণ, ইটের মতো। তার মানে কনসিস্টেন্সি এতটাই ইম্পর্টেন্ট। আমার মনে আছে আমি খুব মজা করে বলছিলাম আমাদের
এক ডায়মন্ড তারেক আজিজ ভাই, বাহারাইন। আমি জানি না উনি আজকে শুনতেছেন কিনা। ওনাকে একদিন উনি যে কোনো ভাবে ফোন করছিল, পরিচয় হতেছিলাম, ও আচ্ছা আপনি বাহারাইনে থাকেন, ওকে আমি তো ডিএক্সএন প্ল্যাটফর্মে নিও, ওকে। তো উনি তখন আমাকে বললো যে, আমি তখন ওনাকে মজা করে বললাম, দেখেন আমি তো প্রতিদিন সেল করি 90 পয়েন্ট, 55 পয়েন্ট, হ্যাঁ, আপনার 100 পয়েন্ট, কবে এটা 1 লাখ হবে, 10 লাখ হবে? তো তখন উনি হেসে দিয়ে বললো আমাকে, দেখেন আরমান ভাই, আপনি শুরু করেছেন, কন্টিনিউ করতে থাকেন, একসময় বৃষ্টির পানির মতো ফোঁটা যখন আসবে, আপনি বন্যায় ভেসে যাবেন। রিয়েল রিয়েল স্টোরি, স্টিল নাও, প্রতি 5 মিনিট 5 সেকেন্ড, এক সময় স্টার এজেন্ট হয়েছে 21 দিনে, 21 ঘন্টা এখন স্টার এজেন্ট হয়, 21 ঘন্টা। দিস ইজ পাওয়ার অফ কনসিস্টেন্সি, ধারাবাহিকতা, 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 এটার কোনো বিকল্প নাই। সেকেন্ড, ফোর্থ হচ্ছে নিড টু অ্যাকশন প্ল্যান। অ্যাকশন প্ল্যান খুব ইম্পর্টেন্ট। অ্যাকশন মোড দরকার বিজনেসে। অ্যাকশন মোড মানে হচ্ছে কাউকে যখন ডেকে নিয়ে আসবেন, দিস ইজ আওয়ার প্রোডাক্ট, জাস্ট চেঞ্জ ইউর ব্র্যান্ড, স্টার্ট ইউর বিজনেস, হাতে কলমে মোবাইল নিয়ে ডিসকাউন্ট কার্ড করে দিয়ে ওনাকে বিভিন্ন গ্রুপে অ্যাড করে দিবেন। ডিএক্সএন, যখন ফেসবুকে স্ক্রু করবেন, ডিএক্সএন ইউরোপ লিখে যখন সার্চ করবেন, দেখবেন অনেকগুলো গ্রুপ আসবে। সবগুলো গ্রুপে ফলো 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 ফলো, লাইক, জয়েন জয়েন, ফলো, জয়েন জয়েন, লাইক। এভাবে ডিএক্সএন ইউএসএ, ডিএক্সএন আফ্রিকা, ডিএক্সএন কেনিয়া, ডিএক্সএন মরক্কো, আপনার কাছে যা মন চায় আপনি স্ক্লু করেন এবং সেখান থেকে মিনিমাম 30, 40টা, 50টা গ্রুপে তাকে ফলো দিয়ে দেন। এটাকে আমি বলছি, দেখুন একটা গাছ লাগানোর পরে একটা, আমাদের অঞ্চলে বলি আমরা, একটা খুঁটি দেয়, খুঁটি। আপনি যে ব্যক্তিকে ডিসকাউন্ট কার্ড করে দিচ্ছেন, আপনি যদি তাকে সাথে সাথে যদি একটা খুঁটি দিতে পারেন, আপনি কি মোটিভেট, আপনি তাকে কি ফলো আপ করবেন? সিস্টেম তাকে ফলো আপ করবে তার থেকে বেশি। সে যখন দেখবে ডিএক্সএন টুথপেস্টের এত রকম উপকার, সে যখন সাবানের এত রকম উপকার, ইউরোপের মানুষ ডিএক্সএন করছে, আফ্রিকার মানুষ ডিএক্সএন করছে, তখন তার ভিতরে একটা রিয়েলাইজেশন কাজ করবে, ইয়েস, দিস ইজ এ সিরিয়াস বিজনেস। তো সো এই কাজটা আমরা কে কে করি একটু কমেন্টে জানতে চাই, দেখতে চাই কে কে করি এটা, যে জয়েন করাই দিই, সাথে সাথে আমরা তাদেরকে বিভিন্ন গ্রুপে, ফেসবুকে, অ্যাক্টিভিটিতে আমরা জয়েন করে ফেলি। এই কাজটা শুধু আগামী 3 ইয়ার্স টাইম আপনি করতে থাকেন, আপনি মনের অজান্তে আপনি জানবেনই না কি পরিমাণ কাজ আপনি করে ফেলেছেন। ওকে, তো সো লাইফ ক্যালকুলেশন, এই লাইফ ক্যালকুলেশনটা আপনাদের থাকা চাই। যারা জব করছেন, আমি বলছি না আপনি জব করছেন যে খারাপ করছেন, এটা আপনার জীবন রুটিন, রুজি, ফ্যামিলির দায়িত্ব নিছেন, বাট বিজনেস অপরচুনিটি আপনার জন্য ওয়েট করছে, দ্যাটস ওয়াই বিজনেস সিরিয়াস হন, কনভার্ট হওয়া দরকার। আপনি দেখুন একটা জব সেক্টরে যদি আমরা কাজ করি, আমি নিজেও যদি জব করি, একসময় আমি নিজেও জব করেছি 2012 সাল 13 সালে। তো দেখা যাচ্ছে আপনি 1 ঘন্টা যদি একজন ব্যক্তি 10 ঘন্টা প্রতিদিন কাজ করেন, 30 দিন কাজ করেন, 12 মাস কাজ করেন, 30 বছর কাজ করেন, সর্বোচ্চ 1,08,000 হচ্ছে আপনার ওয়ার্কিং আওয়ার। এটা হচ্ছে আপনার এই ইঞ্জিনের ক্যাপাসিটি, ইউর বডি ক্যাপাসিটি, 1,08 আওয়ার্স। আর যদি আমি ধরে নিই যে আপনি 50,000 টাকা পার মান্থ ইনকাম করেন, 12 মান্থ, 13 ইয়ার্স, 1,80,00,000 টাকা আপনার টোটাল কর্মজীবনের রেজাল্ট। এবার আপনি যদি একটু এক্সারসাইজ করেন, আপনি যদি একটু অ্যানালাইসিস করেন ডাটা, যে 1,80,00,000 টাকা ঠিকই কর্মজীবনের রেজাল্ট, অ্যাকচুয়ালি বাস্তবতায় কি 1,80,00,000 টাকার আসলে কোনো কিছু আমরা দেখতে পাই? আবার একটা চাকরি করে আরেকটা চাকরি করার কোনো সুযোগ নেই এখনকার সময়, কিন্তু একটা চাকরি করে ডিএক্সএন বিজনেসটা করার সুযোগ বেশি আছে, বিকজ টাইম ফ্লেক্সিবল। তো সো আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে যে এখানে টাইম এবং এনার্জি মাল্টিপ্লাই। আমি শুরু করেছি আপনাদের মতো একাই, এখানে একটা ম্যাথ কাজ করছে, একটা গাণিতিক সায়েন্স কাজ করছে। শুরুই করলাম একা, হয়ে গেল 1,20,000। হাউ ক্যান পসিবল? দিস ইজ মেইন ইন্টেনশন। যখন আদম আলাহ ইসলামকে, আমরা মুসলিম কমিউনিটি যারা বিশ্বাস করি, আদম আলাহ ইসলামকে যখন আল্লাহ দুনিয়াতে পাঠালো, তাকে যদি বলা হতো 700 কোটি মানুষ তোমাকে ফয়দা করতে হবে, 7.5 মিলিয়ন বা বিলিয়ন, তো সে তো স্ট্রোক করে ওই দিনই মারা যেত, কিভাবে পসিবল? অথচ দেখেন প্রত্যেকে একটা করে বিয়ে করেছে, সেখান থেকে 2-4টা করে জন্ম নিছে, তাতে করে 750 কোটি। এই হলো কনসেপ্ট। সো এখানে কাজ করতে হবে, শুরু করে দিতে হবে নিজে, অন্তত নিজের আয়ত্তের মধ্যে 50, 100, 150, 200, 500 যা কাস্টমার আছে
আপনি তাদেরকে নিয়মিত প্রোডাক্ট দেখান, তার মধ্য থেকে 200 মানুষকেও যদি আপনি প্রোডাক্ট দিতে পারেন, 200টা ব্ল্যাক কফি হোক, 200টা সাবান হোক, আপনি মিনিমাম অন্তত 20 জন ব্যক্তি পেয়ে যাবেন, 10 জন ব্যক্তি পেয়ে যাবেন, 5 জন ব্যক্তি পেয়ে যাবেন যারা এই কনসেপ্টটা বুঝে নিবে এবং খুব সিরিয়াসলি ড্রাইভ দিবে। তো সো ইনকাম অপরচুনিটি দেখেন, ডিএক্সএন সিস্টেম 137 টাকা বোনাস নিয়ে এসেছি, শুধু প্রথম 5 ইয়ার্সে বোনাস নিয়ে গেছি প্রায় 1 কোটির উপরে, 1,80,00,000-এর উপরে, বিকজ অফ সিস্টেম, পাওয়ার অফ সিস্টেম। কারণ আমি 5 ইয়ার্সের মধ্যে মিনিমাম 1 লাখ পিপল অ্যাবভ বিজনেস রান করেছে। তো হোয়াই ডিএক্সএন সিরিয়াসলি বিজনেস, এটা এখানেই বোঝা যায় যে একটা লোক যখন 50,000 টাকা দিয়ে স্যালারি দিয়ে শুরু করবে, কিন্তু লাস্ট এন্ড অফ দ্য মান্থ 50,000-ই থাকবে। বাট ডিএক্সএন 200 টাকা দিয়ে শুরু করলেও এটা এন্ড অফ দ্য ইয়ার মিনিমাম এটা 4 লাখ 5 লাখ টাকা হতে পারে, বিকজ ইট ইজ এ মানে এটা ডবল 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 হয়ে আসবে। যে 200 টাকা এই মাসে কামালো, আমি সেটা দেখাবো একটু পরে। তো সো হোয়াই ডিএক্সএন সিরিয়াসলি বিজনেস, আমরা এখানে একটা ক্যালকুলেশন দেখলে এখানে ইকোনমির সূত্র এবং এটা বাস্তবে মিলে আমাদের সাথে। দেখেন, প্রথম কথা হচ্ছে, এক সময় আমরা 1 টাকা দিয়ে, আমার দাদা বলতো 1 টাকা দিয়ে আমি বিয়ে করেছি, শাদি করেছি, বহু টাকা খরচ করেছি, বিয়ের অনুষ্ঠানে গান গান বাদ্য বাজনা বাজাইছি, নানা কথাবার্তা বলে আমার দাদা বলতো। তো এখনকার সময় 1 টাকা কিন্তু মানিব্যাগে চিপায়ও থাকে না, ওইটা ভিক্ষুককে দিলেও নেয় না। ঠিক সেম 40-এ আইসা 20 বছর পরে আইসা 10 টাকা, 60 বছর 20 বছর পরে আইসা 100, 1,000, 10,000, 2020 সালে আইসা এটা 1 লাখ, এবং 2040 সাল, তার মানে আজ থেকে মাত্র 15 বছর পরে একটা ফ্যামিলি চলতে 10 লক্ষ টাকা লাগবে। আপনার কাছে বিশ্বাস করতে যদি কষ্ট হয়, বর্তমান সিনারি দেখলে বুঝতে পারেন যে ফ্যামিলিটা 2010 সালে 10,000 টাকা ইনকাম করতো, ওই ফ্যামিলিটা খুব চমৎকার ভাবে চলতো, তার ভালো বাসায় থাকতো, খাওয়া দাওয়া সবকিছু খুব স্ট্যান্ডার্ড ভাবে চলতো। কিন্তু 20-এ এসে কি পারতেছে 10,000 টাকা দিয়ে থাকতে? না, তাকে মিনিমাম 1 লক্ষ টাকা লাগতেছে। ইভেন দো 2040 সাল নাগাদ 10 লক্ষ টাকা লাগবে। যদি না হয় তাহলে কি হবে? না হলে আপনাকে অট্টালিকা ছেড়ে দিতে হবে। অট্টালিকা মানে আপনি লাক্সারিয়ার বাসা ছেড়ে দিতে হবে, আপনাকে বাচ্চা ভালো স্কুলে পড়া বন্ধ করে দিতে হবে, প্রোটিন খাওয়া বন্ধ করে দিতে হবে, লাইফটাকে ছোট করে নিতে হবে। তো সো এই সুযোগ যেহেতু এখানে আছে, হোয়াই নট ইউজ সিরিয়াস? তো সো আন্ডারস্ট্যান্ডিং হোয়াই নিড টু পিবি এন্ড এসবি। আমরা মার্কেটে বহু মানুষ আমরা পিবি ছাড়া প্রোডাক্ট কিনি, অনেক সময় আমরা বুঝি না, বা অনেক সময় প্রোডাক্ট কিনি আমরা জানিও না আইডিতে প্রোডাক্ট কিনলে কি পিবি পাওয়া যায়, সেটা দিয়ে কি হয়। আমি বলবো যে পিবি মিনস হচ্ছে ইনকাম অপরচুনিটি, কেরিয়ার অপরচুনিটি। দেখুন, গত 7 বছর আমি ডিএক্সএন প্ল্যাটফর্মে, 8 বছর হতে যাচ্ছে, যত টুথপেস্ট আমি ব্যবহার করেছি ডিএক্সএন এর, প্রত্যেকটা টুথপেস্ট থেকে আমি পার্সোনাল বেনিফিটের বাইরে যেটা হয়েছে সেটা হচ্ছে আমার কেরিয়ার ডেভেলপ হয়েছে। কিন্তু এর আগে 30 বছর, আমার বয়স এখন 37, তার আগে 30 বছর আমি যে টুথপেস্ট ব্যবহার করছি, না ছিল সেখানে কোনো পয়েন্ট, না ছিল এসবি। এসবি মানে প্রফিটের অংশ। সেখানে 30 বছরের প্রোডাক্ট ইউজিং এ আমার কোনো বেনিফিটেড বা কোনো ধরনের স্ট্রাকচার চেঞ্জ বা অপরচুনিটি কিছুই আমার হাতে ধরা দেয়নি। বাট ডিএক্সএল সিস্টেমে পিবি মানে হচ্ছে প্রমোশন 6 to 71%, এসবি মানে হচ্ছে প্রফিটের পার্টনারশিপ, যে প্রফিট থেকে আমাকে পয়সা দিচ্ছে পার্টনারশিপ অনুসারে। তাহলে হোয়াই পিবি এসবি আমি হিসাব করব না? ডেফিনেটলি পিবি এবং এসবি হিসাব করতে হবে আমাকে সবার আগে। দেখুন, সৌদি আরব একটা সময় সৌদি আরবে আমার অনেকে আছে এখানে শুনতে পাচ্ছেন, একটা সময় সৌদি আরব অনেক মানুষ প্রোডাক্ট পিবি ছাড়া নিয়েছে। কিন্তু যখন আরবিক মার্কেট যখন বুঝতে পারলো যে না, পিবি, আমি গত শুক্রবারে চিটাগং ব্রাঞ্চে আসলাম, একটা লোক প্রায় 10 years টাইম, 10 বছর সে প্রোডাক্ট ইউজ করেছে, টানা প্রোডাক্ট ইউজ করেছে, সে প্রোডাক্ট এবং পিবি প্রমোশন কিছুই জানতো না, দ্যাটস ওনার কাছে ইন্টেনশন ছিল না, প্রোডাক্ট ইউজ করেছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে 10 বছর পর উনি বুঝতে পারছে যে এই প্রোডাক্ট কিনলে পিবি আছে, কেরিয়ার আছে, এবং উনি একসময় বাংলাদেশে ব্যাক করলে সে কেরিয়ারের উপর দাঁড়াইতে পারবে। তাহলে 10টা বছর উনি কিন্তু লস করেছে, জাস্ট একটা মিসিং ওয়ার্ড, সেটা হচ্ছে পিবি। তার আইডির সাথে সে পিবি যুক্ত করতে পারেনি। তাহলে আমরা কি এই পিবিটাকে মিস ইউজ করবো? পিবি ছাড়া কোনো প্রোডাক্ট কেউ যদি অফার করে, ডিরেক্টলি স্ট্রেট বলবেন, দিস ইজ মাই বিজনেস, দিস ইজ মাই কেরিয়ার। সো স্ট্রেট স্ট্রেট
এই লোকগুলো না থাকবে বিজনেসে, এ হচ্ছে আপনাকে কিল করার জন্য আসছে, কিলিং। ওর কাছে মেশিন, কিলিং মেশিনের নাম কি জানেন? এই পিবি। এই পিবি ছাড়া যিনি অফার করবে ওনার কাছ থেকে প্রোডাক্ট নেবেন না, নাম্বার কথা। এবং যেই প্রোডাক্টের পিবি দিবে না সেই প্রোডাক্ট মার্কেটিং করবেন না, সেই প্রোডাক্ট আপনি কিনবেন। এটা হচ্ছে আমার স্পষ্ট পরামর্শ। যেই প্রোডাক্টের ফার্স্ট ফল পিবি নাই, ওই প্রোডাক্ট আমি কিনবো না এবং ওই প্রোডাক্ট আমি সেল করব না। সোজা কথা, স্ট্রেট। Why need to DXN platform position? Position খুব ইম্পর্টেন্ট। স্টার ডায়মন্ড টু সিএ। স্টার ডায়মন্ড হলে একটা লোক 71-এর পার্টনারশিপ পায় কোম্পানির। তার মতো করে সে প্ল্যাটফর্ম অনুযায়ী, সে তার অ্যাক্টিভিটি অনুযায়ী, তার অবস্থান অনুযায়ী মার্কেট ক্রিয়েট করে গ্লোবালি সে এগিয়ে যাবে। কিন্তু তার পজিশন প্রয়োজন। পজিশন না থাকলে নিউ নিউ ব্লাড আসতেছে না, বুঝতে হবে। অনেক মানুষ একটা জায়গায় স্ট্রাক হয়ে আছে, মানে থেমে আছে। আপনাকে বুঝতে হবে ও অ্যাকচুয়ালি থেমে আছে, মানে ও অ্যাকচুয়ালি নিউ ব্লাডে নাই। নিউ ব্লাড, নিউ ব্লাড বুঝি আমরা। নিউ ব্লাড মানে হচ্ছে আমরা নতুন একটা গাড়ি পেলাম বা রিকন্ডিশন একটা গাড়ি পেলাম, একটা পুরনো গাড়ি পেলাম, আমরা কোন গাড়ি চাই বলেন? নিশ্চয়ই নিউ গাড়ি। নিউ গাড়ি হলে কি হবে? এটা মেনটেনেন্স কস্ট কম, এটা ভালো চলবে, এটা আমাকে প্যারা দিবে না। ঠিক সেম, আপনি যদি নিউ নিউ ব্লাড না আসে তাহলে আপনার নেক্সট ডেস্টিনেশন ডেভেলপ হবে না। সো মাস্ট বি ফোকাস ইউর নেক্সট ডেস্টিনেশন। আমি ক্রাউন ডায়মন্ড, বাট আমার কাছে মনে হচ্ছে না আমি ক্রাউন ডায়মন্ড। আমার কাছে মনে হচ্ছে আমি লাইক এ নিউ ডিস্ট্রিবিউটর। আমাদের অ্যাটিটিউড এমন থাকতে হবে অলওয়েজ, উই আর ডিস্ট্রিবিউটর, মানে ডিস্ট্রিবিউশনে আছি, রিয়েল ডিস্ট্রিবিউশনে। আগে আপনি রিয়েল ডিস্ট্রিবিউশনে ছিলেন না, এখন রিয়েল ডিস্ট্রিবিউশনে আছেন। এই জন্য আপনি যেখানে যাচ্ছেন প্রোডাক্ট ক্যারি করছেন, যেখানে যাচ্ছেন প্রোডাক্ট প্রমোট করছেন, যেখানে যাচ্ছেন আপনি প্রোডাক্ট শেয়ারিং করছেন। সো হোয়াই নিড টু রিয়েল ডিস্ট্রিবিউটর? বিকজ, এবং হু আর রাইট পিপল, হি অর শি। রিয়েল ডিস্ট্রিবিউটর হচ্ছে যে যারা ফার্স্ট ফল প্রোডাক্ট ইউজিং এ ফোকাস করবে এবং এই প্রোডাক্টটাকে কাস্টমার কাছে প্রমোট করবে, এরা হচ্ছে রিয়েল ডিস্ট্রিবিউটর। সো আপনাকে রিয়েল ডিস্ট্রিবিউটরশিপ প্র্যাকটিস করতে হবে। আমার কাছে যখন আসে একটা লোক, আমরা লাক্স সাবান কেনার সময় লাক্স কোম্পানির মালিক নিয়ে এত কথা বলার প্রয়োজন হয় না। আমরা ডিএক্সএন প্রোডাক্ট যখন সেল করব বা প্রেজেন্টেশন করব, অনলি প্রোডাক্ট কোয়ালিটি আমরা এনশিওর করার চেষ্টা করব। দেখবেন যে মানুষ প্রোডাক্ট কিনবে সেই গড়গড় করে কথা বলা শুরু করবে, আপনার জবান খুলে যাবে। আমি সবসময় বলি প্রোডাক্ট ইউজ করলে আপনার জবান খুলে যাবে। আপনি জবান খুলতে হলে আমার প্রোডাক্ট ইউজ করতে হবে। ওয়াই নিড টু স্পন্সরিং এন্ড ক্রিয়েট নিউ মার্কেট? দেখুন সারা ওয়ার্ল্ডে ডিএক্সএন প্রায় নিয়ার অ্যাবাউট 2 crore রেজিস্টার্ড মেম্বার স্টিল নাও। প্রত্যক্ষ পরোক্ষভাবে হিসাব করলে প্রায় 10 crore লোক ডিএক্সএন সিস্টেমের সাথে ইনভলভ, ডিএক্সএন প্রোডাক্ট ইউজার। যেমন আমি, আমার ফ্যামিলিতে 5 জন 10 জন আছে, ওরা প্রোডাক্ট ইউজার। তাহলে 2 কোটির ভিতরে আমিও একজন, এরকম আপনিও একজন। সো নিউ স্পন্সরিং এর জন্য প্রতিনিয়ত আপনার কি কি করতে হবে? মার্কেট ওপেন। আপনার মার্কেট আপনার জেলা শহর নয়, আপনার মার্কেট আপনার থানা শহর নয়, আপনার মার্কেট আপনার দেশ নয়। সো দ্যাটস ওয়াই মার্কেট ইজ বিগ। দ্যাটস ওয়াই আপনাকে ডিজিটাল প্ল্যাটফর্মে কথা বলতে হবে। ডিজিটাল প্ল্যাটফর্ম ছাড়া বিকল্প কোনো ওয়ে নাই। ডিজিটাল প্ল্যাটফর্ম বলতে ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, ওয়েবিনার, জুম, এই জিনিসগুলো ব্যবহারের বিকল্প কোনো ওয়ে নাই। তো নিউ স্পন্সরিং এর জন্য সবচেয়ে ভালো টুলস হচ্ছে আপনি প্রোডাক্ট প্রমোটিং অ্যান্ড সিস্টেম প্রমোটিং, আপনি বেশি বেশি করে মার্কেটিং টুলস ইউজ করা। আপনার কাজ হচ্ছে কন্টিনিউ করে যাওয়া। যদি মনে করেন যে একটা এরিয়াতে আমি বসে রয়েছি, আমি বলবো যে অবশ্যই আপনাকে একটু চেঞ্জ হতে হবে। আপনি নিউ আইডি ওপেন করেন, নিউ মার্কেটে যান, নতুন নতুন ব্যক্তিদের সাথে কথা বলা শুরু করেন, কারণ মার্কেট আপনাকে গ্রো করতে হবে। মার্কেট যার কাছে, রাজত্ব তার কাছে। So who is the next target? Who is the target market of businessman, employer, wise customer? ডিএক্সএন টার্গেট হচ্ছে অলওয়েজ ওয়াইজ কাস্টমার। ওয়াইজ কাস্টমার মিন হচ্ছে আমরা অনেকে খুব সস্তায় প্রোডাক্টকে পছন্দ করি বেশি। সস্তায় কি আসলে কোয়ালিটি প্রোডাক্ট দেওয়া সম্ভব? মোটেও না। আবার যারা সস্তা প্রোডাক্ট নিয়ে কেনাকাটা করে, কেনা বেচা করে, আপনি দেখবেন তারা নট এ ব্র্যান্ড। সস্তা মানে হচ্ছে 10 টাকা সিপ বিক্রি করে, 2 টাকা সিপ বিক্রি করে আপনি কি কিনবেন বলেন?
ব্র্যান্ড ভ্যালু বাড়াইতে হইলে ব্র্যান্ড ভ্যালু, আপনি যত দামি জিনিস বিক্রি করবেন তত দামি জিনিস কিনতে পারবেন, যত কোয়ালিটি জিনিস বিক্রি করবেন তত কোয়ালিটি জিনিস আপনি কিনতে পারবেন। সো দ্যাটস ওয়াই ওয়াইজ কাস্টমার ডিএক্সএন প্রমোটিং আওয়ার হেলথ। হেলথ ইস্যু মানে হচ্ছে বিগ ইস্যু। আজকে যদি আপনি সিইও লেভেল কাউকে দেখেন, বড় এমপ্লয়ার পোস্টে দেখেন, যারা স্বাস্থ্য সচেতন, অ্যাকচুয়ালি তারা তাদের বডিকে প্রায়োরিটি দিয়েছে বেশি। সে জানে বডি যদি ফিট থাকে, অ্যাক্টিভিটি এমনি বেশি বেশি করা যাবে, অ্যাক্টিভিটি বেশি করলে পটেনশিয়ালিটি বাড়বে। সো দ্যাটস ওয়াই টার্গেট মার্কেট হচ্ছে এখানে বিজনেসম্যান তৈরি করা, যে রিয়েল ডিস্ট্রিবিউটর, যে আপনি 20,000 টাকা 30,000 টাকার প্রোডাক্ট নিয়ে ডিস্ট্রিবিউশন পয়েন্ট কাজ শুরু করেন, আপনার কাছে প্রোডাক্ট নাই, বিজনেস নাই। তো সো বিজনেসিং মানে হচ্ছে প্রোডাক্ট থাকা চাই। এমপ্লয়ার মানে হচ্ছে যারা জব করছে তাদের লিমিটেড ইনকাম, তাদের ইনকামটাকে বাড়াইতে হইলে ওয়েলথের প্রয়োজন, পকেট ভর্তি পয়সার প্রয়োজন। শুরু করেন, টাকা নাই একটা সাবান দিয়ে শুরু করেন, টাকা নাই একটা ফেস ওয়াশ দিয়ে শুরু করেন, বাট আপনাকে শুরু করতে হবে প্রোডাক্ট দিয়ে, আদারওয়াইজ নো অপশন। সো সো ইনকোয়ারি কোশ্চেন, ডিএক্সএন প্রোডাক্ট হাই প্রাইস, অ্যাকচুয়ালি কি হাই প্রাইস না হাই কোয়ালিটি, এটা জাজ করবে কে? কাস্টমার। আপনি যদি একটা কফি চিন্তা করেন, স্টার বক্স কফি, নাম্বার 1 কফি সারা ওয়ার্ল্ড, সেই কফির সাথে যদি ডিএক্সএন কফি হিসাব করেন, তার ধারে কাছেও আসবে না। ডিএক্সএন কফিতে প্রত্যেকটা কফিতে ন্যাচারাল হার্বস, সেটা হোক জিনসান, সেটা হোক গ্যানোডার্মা মাশরুম, সেটা হোক কর্ডিসেপ, সেটা হোক লায়ন্স ম্যান, হোয়াট এভার ইট, কফি ড্রিঙ্কিং উইথ ন্যাচারাল স্ট্রাকচার, হাই প্রাইস, নো হাই প্রাইস। ডিএক্সএন কফি কোয়ালিটি আদার্স ব্র্যান্ডের কফি কত টাকা সেল করছে, এটা হচ্ছে মেইন ম্যাটার। ডিএক্সএন টুথপেস্ট খুব বেশি প্রাইস, দাঁত থেকে বেশি প্রাইস, দাঁত থেকে বেশি প্রাইস। মার্কেটে যত টুথপেস্ট আছে সব স্যাকারিন দিয়ে ভরপুর, সব ফ্লোরাইড দিয়ে ভরপুর। ওয়াই ডিএক্সএন প্রোডাক্ট? বিকজ ইট ইজ এ ন্যাচারাল টুথপেস্ট। ফার্স্ট অফ অল ইউ স্মল সাইজের আপনি একটা ইউজ করে দেখেন, এই স্মল সাইজ, তাহলে আপনি বুঝবেন কোয়ালিটি কি। সো দ্যাটস ওয়াই যারা প্রোডাক্টের প্রাইস বেশি বলে, অ্যাকচুয়ালি তারা ডিএক্সএন প্রোডাক্ট ইউজার নয়। তাকে পরামর্শ দিতে হবে একবারে লো প্রাইসে যে প্রোডাক্ট, অন্তত একটা প্রোডাক্ট আপনি ইউজ করে দেখেন। সেকেন্ড হচ্ছে লেক অফ অনলাইন নলেজ। আপনার অনলাইন নলেজ নাই, কিন্তু এটা মানুষ এমন একটা প্রাণী বা মানুষ এমন একটা জিনিস, এটার ভিতরে আল্লাহ এমন শক্তি দিছে, মানুষ যা চায় তা করতে পারে। যেমন আপনাকে যদি আমি চায়না গিয়ে রাখাই, চায়না, চায়না ধরেন আপনি 6 মাস 2 বছর থাকলেন, আপনি থ্রোলি চায়না ভাষা বলা শুরু করবেন, তার মানে আপনি ইনস্টল করতে পারছেন। আপনাকে সৌদি আরব পাঠানো হয়েছে, বাংলা শুদ্ধ ভাষায় বাংলা বলতে পারেন না ওই অবস্থায়, অথচ আপনি ঠিকই সৌদি আরব গিয়ে হিন্দিও বলতেছেন, বাংলাও বলতেছেন, আপনি আরবিকও বলতেছেন। কিভাবে? বিকজ হচ্ছে আপনি শিখে নিছেন। আপনিও চাইলে অনলাইন অ্যাক্টিভিটি ইউটিউব থেকে কিভাবে ভিডিও বের করা যায়, কারণ ভয়েস কন্ট্রোল আছে। ছোট ছোট বাচ্চারা ভয়েস দিয়ে আজকে তাদের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি তারা দেখে, ওয়াই নট ইউ? সো সেকেন্ড থিং হচ্ছে লিমিটেড টাইম। যারা টাইম লিমিট দেখায়, আমি তাদের জন্য বলবো পরামর্শ একটাই, আপনি সময় লিমিট থেকে যদি বেরোতে চান, এই হচ্ছে এই প্ল্যাটফর্ম হচ্ছে আপনার জন্য গ্রেট অপরচুনিটি, গ্রেট অপরচুনিটি, রিয়েল অপরচুনিটি। উইথিন 2 ইয়ার্স 1 ইয়ার্স এর মধ্যে আপনি বেরোতে পারেন। আপনার যে সময় নাই, সময় নাই, আপনি বউকে সময় দিতে পারেন না, বাচ্চাকে সময় দিতে পারেন না, আপনি ফ্যামিলিকে সময় দিতে পারেন না, দাওয়াত অনুষ্ঠানে সময় দিতে পারেন না, এই জায়গা থেকে যদি বেরোতে চান, দ্যাট ইজ এ গ্রেট ওয়ে। তো সো ইউ আর জাস্ট সিরিয়াস। কনফিডেন্স লেভেল, আমাদের ডিএক্সএন সিস্টেম অনেকে জয়েন করার পরে লেক অফ কনফিডেন্স, কনফিডেন্স গ্রো হয় না, বিকজ হচ্ছে সে নিজে প্রোডাক্ট ইউজার না। আমি গত 8 বছরের যে অভিজ্ঞতা পেয়েছি, সে অভিজ্ঞতার মধ্যে ফার্স্ট অফ অল আমি আপনাকে বলবো এনশিওর, 1000 না 1000% এনশিওর যে তার লেক অফ কনফিডেন্সের পিছনে বিহাইন্ড রিজন হচ্ছে কি, প্রোডাক্ট ইউজার না, সে প্রোডাক্ট ইউজ করে না। এখন প্রোডাক্ট যখন ইউজ করে না, সে যখন বারবার প্রোডাক্টদেরকে প্রমোট করতে যায়, কাস্টমার তার ভিতরে একটা ভয় কাজ করে। কালার, সে কালার জানে না, প্রোডাক্টের সিমটম প্রোডাক্ট জানে না। অনেকে আমাদের কাছে লিটারেচার চায়, আমরা লিটারেচার প্রমোট করি না কেন? কারণ ডিএক্সএন কনসেপ্ট হচ্ছে ইউজ দ্য প্রোডাক্ট, শেয়ার দ্য বেনিফিট। ওয়াই লিটারেচার? আপনি শেয়ার করুন, আগে ইউজ করুন। সো কনফিডেন্স লেভেল যদি গ্রো করতে চান, আপনাকে প্রোডাক্ট ইউজিং এ নেমে যেতে হবে। আরমান ভাই, এমপ্যাথি, হ্যাঁ, ইয়েস, আপনি ইয়েস। একবার স্ক্রিন শেয়ারটা অফ করে আবার স্ক্রিন শেয়ারটা অন করলে এই দাগাদাগি গুলো চলে যাবে। হ্যাঁ, এবার আবার একটু কষ্ট করে শেয়ার করেন।
সো যেটা বলছিলাম আমি সেটা হচ্ছে যে এমপ্যাথি এন্ড সিম্প্যাথি। দেখুন, কাস্টমারের সাথে আপনি বোঝাপড়াটার জন্য এমপ্যাথি এবং সিম্প্যাথি দুইটা ওয়ার্ড। এমপ্যাথি মিন্স হচ্ছে আমি বুঝতেছি আপনি কি কি প্রবলেম ফেস করছেন, এবং সিম্প্যাথি মানে হচ্ছে আমি আপনার কষ্টে ব্যথায় ব্যথিত। দুটো প্রায় সিমিলার ওয়ার্ড, কিন্তু একটা আমি ভিতর থেকে ফিল করছি, একটা আমি আপনার কথা শুনছি, আর একটা হচ্ছে আমি ফিল করছি ভিতর থেকে। আপনি যখন কোনো একটা কাস্টমারের পেইনটা, ফিলিংটা, সেটা জব সেক্টর হোক, ফ্যামিলি সেক্টর হোক, হেলথ সেক্টর হোক, যে কোনো বিষয় যখন আপনি ফিল করবেন, খুব সুন্দর একটা সমাধান দিতে পারবেন। এই জন্য এমপ্যাথি এন্ড সিম্প্যাথি দুটো খুব বেশি ইম্পর্টেন্ট আমাদের এই বিজনেসে। আপনি একটু অ্যাটেনশন গ্রো করুন, ওনাকে কিছু কোশ্চেন করুন। যেমন আমি যেটা সবসময় করি কাস্টমারদের সাথে, আপনার বাড়ি কোথায়, কি করেন, বিয়ে করেছেন কিনা, কবে নাগাদ আপনি চাকরিতে জয়েন করলেন, কত বছর চাকরি, বিদেশ কতদিন, লট অফ কোশ্চেন। এই কোশ্চেন করলে দুইটা জিনিস ঘটে। একটা হচ্ছে আপনার সাথে ওনার সাথে কথা বলার একটা সুযোগ তৈরি হয়। সে আপনার সাথে যখন কথা বলা শুরু করে, তার মানে সে ফ্রি হচ্ছে। যত কথা বলছে তত সে ফ্রি হচ্ছে, যত কথা বলছে তত সে ফ্রি হচ্ছে। তো সো ফার্স্ট অফ অল, কাস্টমার যেহেতু নিউ 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 নিউ, সো দ্যাটস কথা বলার জন্য তাকে বল দিতে হবে। ধরেন মাঠে যদি খেলতে হয় তাহলে আমাকে বল দিতে হবে। সো বিজনেস মাইন্ড, কাস্টমার মাইন্ড হচ্ছে সে 35 ফিবি থেকে 1300 পয়েন্টের প্রোডাক্ট কিনবে উইদাউট টার্গেট। আর যারা বিজনেস মাইন্ডেড, এদের কাছে মিনিমাম প্রোডাক্ট স্টক থাকবে, মাস্ট বি নিডেড টার্গেট। এখানে কে কে আছেন বিজনেস মাইন্ডেড? আমি কিন্তু সিরিয়াস ইস্যুতে কথা বলছি, যেহেতু বিজনেসটা সিরিয়াস। কে কে আছেন বিজনেস মাইন্ডেড? যদি বিজনেস মাইন্ডেড থাকেন তাহলে আপনি কাস্টমার মাইন্ড থেকে বেরিয়ে আসতে হবে। আই এম এ নট এ কাস্টমার, আমি ব্যবসায়ী। সো ব্যবসায়ী যে প্রফেশনালিজম, একটা দোকান খোলা থেকে বন্ধ করা পর্যন্ত একটা সার্টেন পিরিয়ড আপনাকে ওয়েট করতে হয়, কাস্টমার ডিল করতে হয়, সার্ভিস দিতে হয়, এভরিথিং। আপনাকে এখানেও তাই করতে হবে। আপনি একদম বসে যান। যখন ডিএক্সএন খুব সিরিয়াসলি শুরু করছি, দিস ইজ মাই জব, দিস ইজ মাই জব। আমার একটা টার্গেট ছিল 2.5 বছরের মধ্যে আমি বাসায় ফিরে আসবো, আমি ফ্যামিলির সাথে সময় কাটাবো, বাসায় বসে সব ডিল করব। এটা ইন্টেনশন ছিল, দ্যাটস ওয়াই সিরিয়াস, বি সিরিয়াস। এখন যদি বলেন যে আমি এখন কাজ করছি কেন, এখন একটা লড়াই, এখন অনারের লড়াই। ফার্স্ট 6 মান্থ, 1 ইয়ার ছিল 6 ডিজিটের লড়াই, 2.5 বছর ছিল পেনশন স্কিমের লড়াই, দেন এখনকার লড়াই হচ্ছে অনারের লড়াই। বাকিটা নাই বললাম। সো পাওয়ার অফ মাইন্ড, মানুষের ব্রেন এতটাই পাওয়ারফুল যে দেখুন, এত বড় বড় শক্তিশালী প্রাণী, সেটা হোক বাঘ, সেটা হোক বড় হাতি, এটাকে শুধুমাত্র ছোট্ট একটা মানুষ এবং বড় বড় অট্টালিকা মানুষ নির্মাণ করতেছে, সেখান থেকে ফেলে দিলে তাকে অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। রয়্যাল বেঙ্গল টাইগার একটা শক্তিশালী প্রাণী, তাকে জঙ্গলে ধরে নিয়েছে, জঙ্গল থেকে ধরে খাঁচায় বন্দি করে ফেলছে। হাতি তার কথায় উঠতেছে, হাতি তার কথায় বসতেছে। তাহলে হোয়াই নট ইউর মাইন্ডে, যদি কেন আপনি 9টা টু 5টা একটা লিমিটেড টাইম, যে সৃষ্টিকর্তা আপনাকে বানাইছে 9টা টু 5টা ডিউটি করার জন্য, নো, এর বাইরেও আপনার অনেক কিছু আছে, এর বাইরেও আপনি অনেক কিছু করতে পারেন, এর বাইরেও আপনাকে অনেক কিছু করতে হবে। তো সো এই আদার্স পিপলের স্বপ্ন ফুলফিল করার জন্য জায়গা থেকে যদি বেরোতে চান, বিজনেস আপনার জন্য, এই বিজনেসটা আপনার জন্য অত্যন্ত সুইট। আমরা যারা লিমিটেড কাজ করছি তারা অন্যের স্বপ্ন ফুলফিলের জন্য কাজ করছি, আর ডিএক্সএন প্ল্যাটফর্মে আমরা যারা বিজনেস করছি, আমরা আমাদের স্বপ্ন ফুলফিল করার জন্য কাজ করছি। আর আপনি কোনটা চান? অন্যের স্বপ্ন ফুলফিল করবেন না নিজের স্বপ্ন ফুলফিল করবেন? দিস ইজ ইউর চয়েস। তো সো অ্যাটিটিউড চেঞ্জ হবে কোত্থেকে? দ্য গ্রেটেস্ট ডিসকভার অফ মাই জেনারেশন ইজ দ্যাট হিউম্যান বিং। এই যে হিউম্যান বিং এর যে জেনারেশনের যে ডিসকভার মানে আবিষ্কার, মানুষের যে সেরা সেরা আবিষ্কার, মোবাইল ফোন, ইন্টারনেট, গাড়ি, গাড়ির টিউব, চাকা, কত শত শত না আবিষ্কার, এই সব আবিষ্কার মানুষের পরিবর্তন আসছে কোত্থেকে? সেটা হচ্ছে মানুষের মানসিকতা থেকে। আপনি মানসিকতা থেকে, যে আমি চাকরি করে সময় পাচ্ছি না, ঠিকই চাকরি করে আরেকজন ব্যক্তি ডিএক্সএন ডায়মন্ড কিভাবে হলো? আমি বিদেশে 18 ঘন্টা ডিউটি করে সময় পাচ্ছি না বলছি, ঠিকই আমার মতো জব করে ঠিক সেম জায়গায় আরেকজন ব্যক্তি কিভাবে সফল হলো? নিজেকে কোশ্চেন করেন, কোশ্চেন ইউর সেলফ। আমি যেখানে পারছি না সেল করতে, প্রোডাক্টের প্রাইস বেশি বলছে মানুষ, সেখানে আরেকজন ব্যক্তি কিভাবে সেল করছে, পয়সা নিচ্ছে মাস শেষে।
আমি যেখানে বলছি জব করে সময়ই পাই না, ফ্যামিলিকে সময় দিতে পারি না, সেখানে কিভাবে বিজনেস করব, সেম জায়গায় আরেকজন ব্যক্তি কিভাবে সফল হয়ে যাচ্ছে? কেউ না কেউ করছে। হু ইজ হি অর হু ইজ শি? আমাকে ফাইন্ড আউট করতে হবে এবং সে কিভাবে করছে সেটা আমাকে আয়ত্ত করতে হবে। তো উইলিয়াম জেমসের এই কথাটা ছিল এরকম যে মানুষ তার প্রজন্মের বহু আবিষ্কারের মধ্যে অভ্যাস, মনোভাব পরিবর্তনের মাধ্যমে নিজে পরিবর্তিত হতে পারে। অর্থাৎ উনি চাকরিতে, ব্যবসা বাণিজ্যে বহু লোক আনসাকসেসফুল, কিন্তু সাকসেসফুল পিপলদেরকে যখন সে অনুসরণ করা শুরু করলো, তাদের খাদ্যাভ্যাস, তাদের অ্যাটিটিউড, চিন্তা ভাবনা, কাজ কর্ম, দেন ফাইনালি সে উইন। তো সো আমাদেরকে কি করতে হবে? অভ্যাস পরিবর্তন করতে হবে। রাতে ব্রাশ করে শুই না, এখন থেকে শুভ। সকালবেলা উঠে আনহেলদি ফুড খাই না, এখন থেকে হেলদি ফুড ট্রাই করব। ডিএক্সএন স্পাইরুলিনা, ডিএক্সএন কর্ডিসেপ, ডিএক্সএন মাশরুম পাউডার, ডিএক্সএন ব্ল্যাক কফি। তো সো বডি ফিট, দেন অটোমেটিক্যালি আপনি ফিট, দেন আপনার বিজনেস ফিট। তো সো আমাদের সবকিছু একটা রিটেন স্টেটমেন্ট থাকা দরকার। রিটেন স্টেটমেন্ট মানে হচ্ছে পৃথিবীতে যারা সফল হয়েছে তার 85% সাকসেসফুল পিপল হচ্ছে অ্যাটিটিউড, মনোভাব, তার মানসিকতা দিয়ে চেঞ্জ। আপনি যখন কোন একটা চ্যালেঞ্জের মুখোমুখি হবেন যেটা আপনাকে আটকে দেওয়ার চেষ্টা করতেছে, আপনি মাথায় রাখবেন এই সেম প্রবলেমে কেউ না কেউ অলরেডি সমাধান করে ফেলছে। হু ইজ হি অর হু ইজ শি? সো আমিও সেম জিনিসটা ফলো করি। আপনি বিশ্বাস করবেন না, আমি যে প্রবলেমে আছি সেম প্রবলেম কেউ না কেউ অলরেডি ফিল আপ করে বসে রয়েছে, সমাধান করে বসে রয়েছে। শুধু আপনাকে খুঁজে বের করতে হবে সে ব্যক্তিকে। বিকজ আপনার নামে একাধিক ব্যক্তির নাম, আপনার নাম জসিম হোক, করিম হোক, রহিম হোক, একাধিক ব্যক্তি পাওয়া যায়। তাহলে সো হোয়াই আপনার প্রবলেম, সেম প্রবলেম একাধিক ব্যক্তি পাওয়া যাবে না? তো সো সবকিছুর মূল কথা হচ্ছে একটা গোল সেটিং, পার্সোনাল গোল সেটিং থাকা চাই, মান্থলি ওয়ার্কিং প্ল্যান, যেটা মান্থলি আপনাকে বস হিসাবে মেনটেন করবে। ইউর বস ইজ ইউর ডায়েরি, ডেইলি রুটিন। ডিরেক্ট সেলিং বিজনেসে কোনো বস নাই, আপনার বস হচ্ছে একটা ডায়েরি, আপনার বস হচ্ছে রিটেন স্টেটমেন্ট। এটার সাথে আপনাকে কথা বলতে হবে, হোয়াট ডু ইউ ওয়ান্ট, হোয়াট ডু ইউ ওয়ান্ট। কয়জন ব্যক্তি আছেন যে 1 ইয়ার্স এর মধ্যে 6 ডিজিট ইনকাম করতে চান? এটার জন্য আপনি বদ্ধপরিকর, সেলফ কমিটমেন্ট। তাদের জন্য বলবো যে আজকে থেকে লিখুন 6 লাইন। 6 জন ব্যক্তিকে আমি হেল্প করব মানসিকভাবে, সে কিভাবে হেল্প করব, কিভাবে সে দ্রুত স্টার এজেন্ট হতে পারে, হেল্প করব কিভাবে তার টিম থেকে 8-10 জন ব্যক্তি কন্টিনিউ কাজ করতে পারে, হেল্প করব তাকে প্রতিদিন সে কিভাবে ছোট ছোট প্রোডাক্ট সেল করতে পারে। এই কাজটুকু আগামী 6 মাস, 1 বছর করতে থাকেন, আমি ডেফিনেটলি শিওর দিয়ে বলতে পারি আপনি 6 ডিজিট ইনকামে পৌঁছা শুধু সময়ের ব্যাপার মাত্র। তো সো আজকের বেশি কিছু বললাম না। সো ডিএক্সএন মার্কেটিং কনসেপ্ট আপনাকে বুঝতে হবে, আন্ডারস্ট্যান্ড দ্য রিয়েল কনসেপ্ট। আকরাম ভাইয়ের এখানে একটা স্টেটমেন্ট দিলাম যে এক ভদ্রলোক শুরু করেছে 2020 সালে, প্রথম মাসের বোনাস ছিল 136 টাকা, সে নবমতম মাসে গিয়ে 1 লাখ টাকা ইনকাম। কিভাবে সম্ভব? 136 টাকা ছিল তার পার্সোনাল প্রোডাক্ট কেনা, কিন্তু 366 ছিল ওনার সাথে আরো 2 জন ব্যক্তি প্রোডাক্ট কিনেছিল। তার মানে টিম ওয়ার্ক করেছিল। তৃতীয় জন ব্যক্তি তৃতীয় মাসে দেখা যাচ্ছে আরো বাড়লো, আরো বাড়লো, আরো বাড়লো, আরো বাড়লো, নবমতম মাসে গিয়ে 1 লাখ টাকা। তার মানে বিষয়টা কনসেপ্ট হচ্ছে এটা লাইক এ সিড, সিড বপন করুন, ওটাকে যত্ন করুন। 100 টাকা দিয়ে আম কিনে খেতে পারবেন, 100 টাকা দিয়ে একটা আমের চারা লাগান, ওটাকে একটু নার্সিং করলে 1 বছর 2 বছর পরে ফল আপনিও খেতে পারবেন, পশু পাখিও খেতে পারবে, সদগায় জারিও দিতে পারবেন। ফলের অভাব হবে না, ছায়ারও অভাব হবে না। সো কনসেপ্ট বুঝতে হবে। সো ডায়মন্ড হওয়া প্রয়োজন, বিকজ ডায়মন্ডের চেকটা একটু ভারী হয়। ডায়মন্ড হওয়ার পর থেকে ইনকাম স্টেটমেন্টটা গ্রো করে। লাস্ট 3 ইয়ার্স এর বোনাস এখানে আছে। একজন আফলাইনের ইনকাম লাস্ট, ওনারা তো এই সিস্টেমটাকে ফলো করে এগিয়ে যাচ্ছে, আমরা তো সেম সিস্টেম আছে। ওয়াই নট মাই বোনাস লেভেল রিচ দেন? এই জায়গায় কেন পৌঁছাবে না বলেন আপনি? তো সো এই জায়গায় এই লেভেলটাতে আমরা আমরা এই সিস্টেমটাতে কাজ করছি। সো দ্যাটস ওয়াই মাথায় রাখতে হবে সিস্টেম ঠিক, ড্রাইভার ঠিক, প্রোডাক্ট ঠিক। তো সো শুধু আমরা ঠিক হলে হবে। ক্রাউন অ্যাম্বাসেডর বোনাস দেখি প্রায় নিয়ার অ্যাবাউট কোটি টাকার উপরে। ওয়াই নট দিস বিজনেস সিরিয়াস? এই আপনাদেরকে বলছি, ওয়াই নট দিস বিজনেস সিরিয়াস বলেন? তো সো আনলিমিটেড ইনকাম, প্যাসিভ ইনকাম, আর্লি রিটায়ারমেন্ট, ট্রাভেলিং, সো সবকিছু এই বিজনেসে আছে। দ্যাটস ওয়াই আই মিন হিয়ার। সো আপনার কোনটা চাই? আপনার কোনটা চাই? টার্গেট করুন এবং সেটা অনুসারে আগামী টার্গেট সেট করুন আগামী 1 ইয়ার্স এর মধ্যে। তো থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। কথা হবে নেক্সট কোনো সেশনে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ডিএক্সএন বাংলাদেশ ম্যানেজমেন্টকে। থ্যাংক ইউ আরমান ভাই।
আপনার এত সুন্দর একটা ডিটেল প্রোগ্রামের জন্য। আর সবার কাছে আবারও আন্তরিকভাবে দুঃখিত আজকে প্রোগ্রামের শুরুতেই এই টেকনিক্যাল এররটার জন্য। ইনশাল্লাহ সামনের মাসে আপনারা আবার আরমান ভাইয়ের প্রোগ্রাম পাবেন। সাথে আমাদের এই মাসে আরো প্রোগ্রাম রয়েছে। আমাদের দেশান বাংলাদেশের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে নজর রাখবেন। ইনশাআল্লাহ আমরা সামনের আরো জুম প্রোগ্রামগুলো এনজয় করতে পারবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। গুড মর্নিং, গুড মর্নিং ডিএক্সএন।